হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। আপনি পুরীতে যাবেন, আপনি বৃন্দাবনে যাবেন, আপনি নবদ্বীপে যাবেন, পুরীতে গিয়ে যদি ক্যাকড়া ভাজা কিনেই খাবেন তাহলে পুরী গেছেন কেন? 58 গেট চলে যান। পুরী ক্যাকড়া খাওয়ার জায়গা হলো? পুরী বিয়ে করে নতুন বউ নিয়ে হানিমুন করার জায়গা না, পুরী জগন্নাথের চরণ দর্শনের জায়গা। যেখানে সেখানে গিয়ে যা পাত্তা করবেন হবে নাকি? ঈশ্বরের মহিমাকে নিয়ে যদি কেউ ছ্যাবলামো করে, ভগবান বলে যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমাকে না চায় আমিও তাকে না চাই। তাকে নাচতেই হবে, যাওয়ার কোনো জায়গা নেই। আম গাছে আর চন্দন গাছে দেখুন কিছু পুড়ে গেছে, একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। সবসময়ের জন্য জানবেন জগতে যা কিছু করলেন, যা কিছু করবেন, যারা বাড়িতে ভগবানের মন্দির তৈরি করেছেন, লক্ষ্য করেছেন কি বাড়ির মন্দিরটা কি দিয়ে তৈরি করলেন? ইট বালি সিমেন্ট টাইলস মার্বেল পাথর দিয়ে তৈরি করেছেন তো? আচ্ছা আমাকে বলুন তো, যে মন্দির বাড়িতে তৈরি করেছেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সে মন্দিরটার দাম বেশি? এইটা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি মেনে নেন তাহলে যে মন্দিরটা বাড়িতে তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালেন? ধূপ ধুনো প্রদীপ জ্বালেন না? যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে ধূপ জ্বালালো, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দিরে কাঠের ঠাকুর আছে সেই মন্দিরে ভগবানকে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর। যে মন্দিরে কাঠের মহাপ্রভু বসে আছে সে মন্দিরে শাক শুক্তো দিয়ে ভোগ দিচ্ছে, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে ওখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। জীবনের রুচি বড় নিম্নগামী, রুচির পরিবর্তন না করলে জীবন কিন্তু একবারে লন্ডভন্ড হয়ে যায়। নিতাইটা বাংলায় ফিরে আসছে এই বাংলার মাসে, আর এই যে বাংলায় ফিরে আসছে, বাংলায় ফিরে আসতে গিয়ে মানুষকে বলতে বলতে আছে জানো তো ভাই, এই যে শোনো, সঙ্গে অগণিত ভক্ত তারাও যাচ্ছে, প্রভু তুমি যদি যাও তাহলে আমরাও যাবো। বলতে বলতে যায়, সকলে বলছে, তাই চার সামনে ভক্তরা পেছনে কি বলে? ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও ধরো লও। একটু হাত তোলা যায়? ইন্দ্রাবাসের টাকা ঢুকবে নি, এদের ঢুকছে বাদ দাও, তুলে থাকো তালি তালি। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, উলুধ্বনি ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও। আলুর দম দিয়ে মুড়ি খাই বসে বাজা, নামার পরে দিবেন খেতে তাড়ি দিয়ে দূর করে দাঁড়াও, বুঝে যাচ্ছে। ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, উলুধ্বনি ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়, আমার হৃদয় ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। হাত নামিয়ে নিচে কারা, মোটেই ভালো কাজ নয়। চলো আহা, নিজের জন্য না হোক ভগবানের জন্য তোলো। হাত তুললে একটু ঘামটা কম, হাওয়াটা আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে, ওই নামে শান্তিপুর ডুবু
ভেসে যায় নামে শান্তিপূর্ণ ডুবু ডুবু নদে ভেসে যায় নামে শান্তিপূর্ণ ডুবু ডুবু নদে ভেসে যায় ও প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায় প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়ে প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায় প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় প্রেম জীবের লাগি নিতাই বহু আপনে দিলা প্রেম জীবের লাগি নিতাই বহু আপনে দিলা ধরলা 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 কৃষ্ণের প্রেম নিতাই রাতে ধরি হরি ধরলা 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 কৃষ্ণের প্রেম নিতাই রাতে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর নিতাই চাঁদ চলে এসেছে কোথায় এলো আপনাদের হাওড়া জেলা হাওড়ার পরে হুগলি হুগলির বিখ্যাত জায়গার নাম হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম এই আদি সপ্তগ্রামে কার বাড়ি এই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদের শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি যারা ভক্তিপদ আশ্রয় করেছে ভক্ত বৈষ্ণব যারা হয়েছে যান দেখবেন তারা বলে দ্বাদশ গোপাল কি বলে জয় উদ্ধারণ দত্ত হচ্ছে এই দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল উদ্ধারণ দত্তের বাড়ি হচ্ছে এই আদি সপ্তগ্রাম এইবারে বলে দেই উদ্ধারণ দত্ত হচ্ছে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের গায়ের রং একবারে কুচকুচে কালো বেঠে মানুষ কালো রং তার উপরে গলায় আবার মোটা মোটা তুলসীর মালা পরা শুধু কি তাই একবারে চপচপে করে সরসরে করে সর্ষের তেল মেখেছে কালো লোক যদি সর্ষের তেল মাখে দেখতে কেমন লাগে কালো একবারে খেলে যাচ্ছে একবারে তিরপলের কালার কালো তিরপল সরসরে করে সর্ষের তেল মেখে সকালবেলা গঙ্গা স্নানে বেরিয়ে উদ্ধারণ হ্যাঁ রাস্তায় যাকেই দেখছে তাকেই ডাক দিয়ে ওরা করছে আর ওই সকালবেলা পূর্ব দিকে রোদ্দুরটা এসে একবারে গায়ে পড়েছে আরে বাবা একে কালো তার উপরে সর্ষের তেল তার উপরে পূর্ব দিকের রোদ সে যাবে কোথা কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলাম কালো মেয়ের কালো হরিণ চোখ এ তার চাইতেও কালো টাকার বললুম নি চান কানতে আসছে উদ্ধারণ দত্ত গঙ্গা স্নান নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে সেই গঙ্গার পাড়ে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা ওই পথেই তো আসে মুখে নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম
অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র অবরুদ্ধ শ্রী অবধূত শ্রী নিত্যানন্দ জয় তু শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ গৌর 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 গুরু নাম হরি হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুরু নাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুরু ধাম। ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে কেলে কালো লোক শস্যের তেল মাখা ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। তখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে, ও তো আরো কালো হয়ে যায়, পান কৌড়ির থেকেও কালো। এটাই চার চিন্তা করতেছি, আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখি কি রকম রে। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা নিতাই চাঁদের চরণে পড়ল, জয় নিতাই। আর যেই পায়ে পড়েছে নিতাই চাঁদ বলছে, কে পায়ে পড়ে, ওঠো ওঠো ওঠো, উঠে দাঁড়িয়ে। জগতের যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। উঠে দাঁড়িয়ে, প্রভু আমায় চিনতে পারছো কি? কে তুমি? আমি তো তোমার শিষ্য, আমার নাম উদ্ধারণ দত্ত। কি উদ্ধারণ তুমি? এই নাম বলতে মনে পড়ল। আসলে আর বলো না ভাই। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে জিজ্ঞাসা করছে, তুমি এই গানে কি মনে করে? আগে কিছু না, আসলে গঙ্গা স্নান করতে এসেছি। তুমি কি জন্য এসেছো? নিতাই চাঁদ বলছে, আরে ভাইয়া কি বলবো, আমার ভাই আমাকে পাঠিয়েছে, বাংলার মানুষকে হরি নাম দিতে হবে। উদ্ধারণ দত্ত বলে, চলো তাহলে বেরিয়ে পড়ি, দেরি করবো কেন? যেই বলেছি বেরিয়ে পড়ি চলো, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদকে নিতাই চাঁদ ডাক দিয়ে বলছে, হবে না তো? কেন হবে না? আমার ভাই আমাকে বলে দিয়েছে আমার একটা বিয়ে করতে হবে। শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করে আবার ছেলে মেয়ের জন্ম দিতে হবে। উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু এতদিন পর্যন্ত জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হবো যে তোমার জন্য মেয়ে দেখবে। চলো আমার সঙ্গে। কোথায় যাবো? আমার বাড়ি। মাঝে মাঝে তীর্থস্থান ঘুরবেন। উদ্ধারণ দত্তের বাড়ি এই আদি সপ্তক গ্রাম, এই সামনে, বেশি না। আমরা গিয়েছিলাম দেখতে। আজ থেকে 500 বছর আগে উদ্ধারণ দত্তের বাড়ির একটা পিলার তৈরি হয়েছে, যে খরচ করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে। বুঝে নাও কিরম টাকা আছে ছিল তার। সোনার ব্যবসা করতো, সোনার বেলে। নিতাই চাঁদকে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, বিশ্রাম করতে দিয়েছে, চরণটা জড়িয়ে ধরেছে। চাইলেই তো সব হয় না। নিতাই চাঁদের জন্য মেয়ে দেখবো, কি কম সৌভাগ্যের কথা? যাকে তাকে কি ঘাড়ি তুলে দেওয়া যায়? চরণটা সেবা করছে, মুখে অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ পাশবি আমরা নিতাই পদ
করি এবার অসত্য রে অসত্য রে সত্য বলি মানি যদি নিতায়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ অগণিতায়ে তোমরা ধরণী তায়ে চরণ দুখানি তোমরা ধরণী তায়ে চরণ দুখানি তোমরা ধরণী তায়ে চরণ দুখানি তোমরা ধরণী তায়ে চরণ ভগবান সব সইতে মানে মোদের প্রেম দাতা নিত্যানন্দ বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব ও যে ভুবন আনন্দ স্কন্দ বলি জীবনী তৈরি পাবে আনন্দ বলি ধরণী তায়ের চরণ ধর বলি আর কোন ক্ষতি নাই ভাই এবার বলি ধরণী তায়ে চরণ দুখানি বলি ধরণী তায়ে চরণ দুখানি নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার ভগবান সব সইতে পারে দুটো জিনিস পারবে না একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের জল সব সহজ ভগবান জীবনে দুবার হাসে কখন তখন ডাক্তার নার্সিংহোমে রোগী শুয়ে থাকে ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান আসছে ডাক্তারের দিকে তাকিয়ে কেন এই যে ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দিবে আরেকবার ভগবান আসে কখন বলুন তো তখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান আসে কার সম্পত্তি কাকে দাও রে জায়গা আমাদের আছে না বলবো না একবারে 3.5 হাত পাপা আছে মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ তোর পচা দেহ গরব কিসের ভাই জায়গা আমাদের আছে কিন্তু সেই জায়গা মৃত্যুর পরে আমাদেরকে ঠিক করে দেওয়া আছে আমরা কতটা পাবো আর কতটা পাবো না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের তখন নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে হৃদয় চাঁদের চরণে নয়নের জল দিয়েছে উঠে বসলো উদাহরণ দত্ত এ কি প্রভু তুমি ঘুমাওনি না শোনো আমি জানি তো তুমি আমার জন্য দুঃখ পাচ্ছ আমার জন্য কষ্ট পাচ্ছ আমার জন্য তোমার চোখে জল এসেছে আমি বলি কি উদাহরণ একটু মন দিয়ে খোঁজার চেষ্টা করো মেয়ে তুমি পেয়ে যাবে আমি তোমাকে বলছি মেয়ে পাবে কোথায় পাবো মেয়ে শোনো
ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। চিন্তা করে রাখো না। এই চিন্তা করে মেয়ে খুঁজছে, কোথায় গেলে মেয়ে পাবো। হ্যাঁ মনে পড়ে, বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই, যার নাম সূর্যদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত বৈষ্ণব জগতে একজন উল্লেখযোগ্য নাম। এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। এই দুটো মেয়ের থেকে একটাও যদি নিতাই চাঁদের সঙ্গে বিয়ে দিয়ে দিতে পারি না, তাহলে আমার বন্ধুত্বের মানটাও হবে আর আমার প্রভুর জন্য উপযুক্ত মেয়েও পাওয়া যাবে। আর এই চিন্তা করে মনে মনে ঠিক করলো, মেয়ে আমি পেয়ে গেছি, প্রভু মেয়ে পেয়েছি, চলো যাই। কোথায় যাবো? না না, আস্তে আস্তে। এখনকার দিনে তো মেয়ে আর দেখতে হয়নি, মানে মেয়ের ছবি তো ফেসবুকেই পাওয়া যাচ্ছে, শুধু ফেস। আগে আগে যারা ঘটকালি করতো তারা মেয়ের ছবির সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতো। আমাদের কীর্তনীয়দেরও সেই দশা। আগে আগে গান করতে গেলে কমিটি বলতো যে গান করবে তার ছবি আছে, বলে আছে, ছবি দেখাও। ছবি দেখিয়ে বায়না হইতো। আর এখন তো ছবি দেখার দরকার নেই, ইউটিউবে সব দেখা যাচ্ছে, সে দেখে বায়না হয়ে যাচ্ছে। নিতাই চাঁদকে সাথে নিয়ে নিয়েছে, পাত্র সাথে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে। সাথে পাত্র নিয়েছে, সাথে পাত্র নিয়ে মেয়ের বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, হাত ধরে নিয়েছে, প্রভু চলো বেরিয়ে পড়ি দুইজন। আস্তে। মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ কিন্তু সকলের সামনে বসেই খাওয়া যায় কি? আর মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, মদ বাঁশবনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই ছেঁড়া কাপড় পরে থাকুক, ভালোটা ভালোই। আর খারাপটা যতই ভালো বোতলে ঢুকিয়ে রাখা হোক, খারাপটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না, খারাপটা খারাপই থাকে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে একবারে সর্বনাশ। যারা প্রত্যেকদিন বিকেলে করে বাজারের দিকে ঘুরতে যাও, একটু ঘুরতে গেলে দেখবে এই ক্যামেরাওয়ালা কোথায় গেল, তোমরা আবার যেন ছেড়ো নিয়ে গেলো। যারা বিকেলে করে বাজারে ঘুরতে যায় তারা একটু ভালো করে তাকিয়ে দেখবেন বাজারে কোন দোকানটা বেশি হচ্ছে। যদি দেখেন সোনার দোকান বেশি হচ্ছে, তাহলে বুঝবেন এলাকার মানুষের প্রচুর টাকা হয়ে গেছে। আর যদি দেখেন যে চায়ের দোকান প্রচুর হচ্ছে, তাহলে বুঝবেন এলাকার মানুষ অসৎ সঙ্গে মেতে পড়েছে। মায়েরা আমার কথায় দুঃখ পেও না। গর্ভের মাঝে সন্তানকে রেখে বিকেল 4টের সময় তুমি ওই বৈষ্ণবের আড়ার কোন মোড়ে গিয়ে নাইটি পরে আড্ডা দেবে, আর তুমি মনে করবে আমার পেটে বিশ্বকবি রবি ঠাকুর আসতেছে। চোর আসবে, চোর। তৈরি হয়ে থাকো। খবরদার, জীবনে তো সোজা না, জীবনকে চলতে চাইলেই চালানো যায় না। হ্যাঁ, তুমি যেমন ভাবে খুশি পারো তুমি চাইলে। তাকিয়ে দেখো না, যে লোকটা দুধ বিক্রি করে, যে লোকটা মিষ্টি বিক্রি করে, ওর দোকানে ভিড় নেই, ও মাছি উড়োচ্ছে। আর যে চপ ভাই দিচ্ছে মিষ্টি দোকানের পিছনে 1 কিলোমিটার লম্বা লাইন। মাঝে মাঝে দেখি খদ্দের আবার পিছন থেকে মুখ বাড়িয়ে বলে আমার 10টা। মানে ভালোর থেকে মানুষের খারাপের প্রতি কত টান, চিন্তা করতে পারলে ভেবে দেখো একবার। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে নিয়েছে, সঙ্গে নিয়ে চলে যাচ্ছে কোথায়? মেয়ে দেখাবার জন্য। আর যে যায় পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বাহু তুলে বলো তাহলে। পথ চলিতে আর বলিতে, তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।
মদিনা চলিতে আর বলিতে গাই হরি হরি আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী বল সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার না পথে চলিতে তার না কভু বিপদে তার না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তবে না কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি না পথ চলিতে হরি হরি পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম